নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কলকাতার স্বনামধন্য মেডিকেল কলেজের পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা। অপরদিকে প্রতিবাদে সামিল জেলার ডিওয়াইএফআইও। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি পথ অবরোধের মধ্যে দিয়ে। জমি জমা ঘরবাড়ি সব বিলীন হয়েছে। যতদিন যাচ্ছে বিঘার পর বিঘা জমিও গ্রাস করছে নদী। ঘুম উড়েছে ওদের, অথচ নজর নেই কারোরই। বিগত কয়েক মাস ধরে এই অবস্থার শিকার টোটগাঁওয়ের মানুষ। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়িতে। শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়ি জেলাতেও হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বেশ কয়েকদিনের গরমের হাত থেকে মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই বৃষ্টি হওয়ার ফলে। শনিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। এতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা তো নিচে ঝড়ই একটা হচ্ছেই। এখন তো জোরে দেখা যাচ্ছে। এখন কেমন বৃষ্টি হচ্ছে? এখন মোটামুটি ভালোই বৃষ্টি। সারাদিন চলবে? হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, 12টা-1টা পর্যন্ত চলেই। আপনার নাম? আমার নাম বাবুল কুমার সিংহ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ট্রেনি ডাক্তার মৌমিতা দেবনাথের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হলেন জলপাইগুড়ির মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। সরকারের কাছে তাদের দাবি, চিকিৎসক মৌমিতা দেবনাথের মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। এই দাবি করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের পড়ুয়ারা হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে সরব হন। পাশাপাশি মৃত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করেন ডাক্তারি পড়ুয়ারা। আগামীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এই দাবি করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ি শহরে পথ অবরোধ ডিওয়াইএফআই এর। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরতা পড়ুয়ার ধর্ষণ ও নৃশংস খুনের অভিযোগের বিচার চেয়ে পথে নামল জলপাইগুড়ি জেলার ডিওয়াইএফআই। ঘটনার প্রতিবাদে শনিবার জলপাইগুড়ির কর্মচারী ভবন থেকে ডিওয়াইএফআই এর সদস্যরা মিছিল করে বাবুপাড়া মোড়ে উপস্থিত হয়ে প্রতীকী পথ অবরোধে সামিল হন। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, আরজিকর এমনই একটি প্রতিষ্ঠান যেটি আমাদের গর্ব। সেই প্রতিষ্ঠানে একজন ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হলো। এর বিচার আমরা চাইছি। আজ ও আগামীকাল সারা রাজ্য জুড়েই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে। আজ মিছিল করার পর এখানে আমরা প্রতীকী পথ অবরোধ করলাম। এরপরেও দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। রাজ্য সরকার ঘুমিয়ে রয়েছে। নারীদের সুরক্ষা এখন প্রশ্নের মুখে। মেডিকেল কলেজে একটি ছাত্রীকে এভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। শুধু এই রাজ্যেই নয়, গোটা দেশেই নারীদের সুরক্ষা নেই বলে অভিযোগ করেন তিনি। আজকে আমাদের মূলত রাস্তা অবরোধ হচ্ছে। গোটা আপনারা জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছে, যে রাজ্যের এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাদের রাজ্যের গর্ব, সেই প্রতিষ্ঠানে আরজিকরে একজন ডাক্তার পড়ুয়া ছাত্রী, তাকে হচ্ছে খুন এবং ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তার বিচার আমরা চাই। কালকে দেখেছেন গোটা রাজ্য জুড়ে আমাদের যারা যুব নেতৃত্ব তারা গিয়েছেন। আজকে গোটা রাজ্য জুড়ে, আজ আগামীকাল জুড়ে গোটা রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি চলবে। আজকে আমরা এখানে প্রতীকী অবরোধ করলাম এই বাবুপাড়া মোড়ে। যদি দোষীরা দৃষ্ট শাস্তি না পায়, যদি অ্যারেস্ট না হয়, তাহলে পরে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। এবং কি সরকার, যে সরকার ঘুমিয়ে আছে, যে সরকার নারী নিরাপত্তা দিতে পারছে না, যেমন শুধু পশ্চিমবঙ্গ না, এটা গোটা দেশ জুড়ে, গোটা দেশেরই সামগ্রিক অবস্থা, যে আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে নারীরা সবচেয়ে বেশি হচ্ছে তাদের উপর আক্রমণ আসছে। সে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সে হচ্ছে তার চাকরি জীবনে হতে পারে। তো এই বিষয়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা বলছি যে আমাদের ইনসাফ চাই। যে যেখান থেকে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছে আরজিকরে, তার ইনসাফ আমরা চাই। দোষীদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। তাই প্রতীকী অবরোধ আজকে আমরা করলাম। এখানে মিছিল করে আমরা আজকে অবরোধ করলাম। শুক্রবার রাতে জলপাইগুড়ি এনবিএসটিসি ডিপোতে সংগঠনের শ্রীবৃদ্ধি নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপেশ দাস, জলপাইগুড়ি সদরের বিধায়ক ডক্টর পি.কে. বর্মা সহ এনবিএসটিসি ইউনিয়নের রাজ্যের বিভিন্ন ডিপো থেকে আসা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দ এবং দলের শহর ব্লক, জেলা ব্লক নেতৃত্ব। আজকের সম্মেলনে প্রায় 200 শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করেছেন। শনিবার মালবাজার ডিপোর ইউনিট সম্মেলন, আজ জলপাইগুড়ি ময়নাগুড়ি ডিপো পরিচালন ইউনিট কমিটির ঘোষণা করা হয় প্রকাশ্য প্রতিনিধি সম্মেলনের মধ্যে দিয়ে। বিশ্ব আদিবাসী দিবসের 6ষ্ঠ তপশিলির দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি। শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সমগ্র রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। উল্টো দিকে ঠিক এই দিনকেই উপলক্ষ করে নিজেদের দাবি দেওয়া নিয়ে সোচ্চার হলো 5টি আদিবাসী সংগঠন। তাদের মূল দাবি ছিল আদিবাসী ধর্ম সংস্কৃতি রক্ষা ও বিকাশের জন্য ডুয়ার্স ও তরাই এলাকার আদিবাসী অধ্যুষিত মৌজা ও স্থানসমূহকে 6ষ্ঠ তপশিলের আওতায় আনতে হবে। আদি ধর্ম সারনা পরহা, আদিবাসী গ্রাম সভা, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ, ভারতীয় মূল নিবাসী অধিবাসী বিকাশ পরিষদ, সারা ভারত আদিবাসী লিবারেশন ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা মালবাজার শহরে শুক্রবার এক শোভাযাত্রার মাধ্যমে তাদের দাবি সনদ মাল মহকুমা শাসকের দপ্তরের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি একই দাবি সনদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছেও পাঠানো হয়েছে। মূলত আদিবাসী সংগঠনগুলো 6ষ্ঠ তপশিলের জোরালো দাবি জানিয়েছে এই পত্রের মাধ্যমে। সেই সাথে এবং সাদ্রি ভাষায় পঠন পাঠনের দাবি, আদিবাসীদের জমি এবং সাংস্কৃতিক সংরক্ষণ, চা বাগানের রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার সহ বিভিন্ন দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। पहले तो विश्व आदिवासी दिवस का आपको सभी को ढेर ढेर शुभकामनाएं। आप लोग जानते हैं कि तराई डुवर्स में लगभग 66% आदिवासी समाज बिलोंग्स करते हैं, जो पहले जनसंख्या के आधार से 20% कम हो गए हैं और आज तक आदिवासियों का हजारों समस्या से आदिवासी समाज गुजर रहे हैं। भारतवर्ष के संविधान में आदिवासियों के लिए कई सारा डेवलपमेंट के लिए, आदिवासी के हक अधिकार के उनका सहायता के लिए बहुत सारा कानून बनाया गया है। जैसे आपका 6 शेड्यूल का हो गया, उसके बाद CNT एक्ट, SPT एक्ट, लैंड का कानून है। लेकिन इन सभी को ये संविधान में होते हुए भी आज तक आदिवासी समाज अपने अधिकार को नहीं पा रहा है। इसलिए आज हम SDO साहब के माध्यम से देश के राज्यपाल, देश के प्रधानमंत्री और राज्य के मुख्यमंत्री को अवगत कराने चाहते थे कि हमारे तराई डुवर्स में 66% जो आदिवासी समाज है वो काफ़ी पिछड़े हैं और आज उनका न्यूनतम मजदूरी नहीं दिया जा रहा है, उन आदिवासी समाज का ज़मीन लूटा जा रहा है, तो इस आधार पर उनका भाषा का मान्यता नहीं दिया जा रहा है। इसलिए हम आज SDO के मार्फत से सरकार को अपील के लिए आए थे कि सरकार हम आदिवासी जो तराई डुवर्स में रहते हैं उस पर ध्यान दे ताकि उसका जो संवैधानिक अधिकार है वो मिले। इंटायर हम चाहते हैं कि तराई डुवर्स में जिस तरह पहाड़ में 6वीं अनुसूची अंतर्गत गोरखा टेरिटोरियल एडमिशन बनाया गया है, तो आदिवासियों के साथ पक्षपात क्यों किया जा रहा है? ऐसा नहीं होना चाहिए। अगर इसी पश्चिम बंगाल में अगर गोरखा समाज के लोग रहते हैं तो आदिवासी समाज के भी लोग रहते हैं और आदिवासी समाज का संवैधानिक राइट है कि ये जो डुवर्स का इलाका है, तराई का इलाका है, जो 66% आदिवासी रहते हैं, वो तमाम सब एकत्रित होकर हमारा 6 शेड्यूल डिमांड कमेटी की ओर से आज हमने SDO के मार्फत से CM मैडम को, देश के प्रधानमंत्री को, राज्यपाल को और राष्ट्रपति को हमने ज्ञापन सौंपा है कि तराई डुवर्स को इंटर डेवलपमेंट के लिए, उनका हक अधिकार के लिए 6वीं अनुसूची इस क्षेत्र में लागू किया जाए। আবারও রানীচিরা গোলাইয়ের কাছে দুর্ঘটনা, আহত 2 জন ব্যক্তি। শনিবার সকালে বেদবাড়ি চা বাগানের এক যুবক স্কুটিতে করে শাইলির দিকে যাচ্ছিল। অপর দিক থেকে একটি বোলেরো গাড়ি ডামডিম থেকে উদলাবাড়ির দিকে আসছিল। রানীচিরা গোলাইয়ের কাছে বোলেরো গাড়িটি রং সাইডে এসে স্কুটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় গাড়ির চালক ও স্কুটির চালক আহত হয়। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে উদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি মাল থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় থানায়। क्या हुआ यहाँ पे एक्सीडेंट घटा? हम लोग का गांव का ये बेदबाड़ी बागान का सुबह स्कूटी लेके सैली जा रहा था, ये पिकअप उधर से आके रोंग साइड में जाके मार दिया। गाड़ी कहाँ का है बोला? ये गाड़ी तो पता नहीं, स्कूटी हम लोग का उधर का था। ये तो कालिम्पोंग का बोल रहे हैं गाड़ी। कब का घटना है ये? सुबह 5 बजे का। आपका नाम? मेरा नाम मलिया उराव। यहाँ पे तो बार बार एक्सीडेंट हो रहा है ना? बार उस दिन भी यहाँ तो एक्सीडेंट हुआ है। মনসা পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। উল্লেখ্য, আগামী 17ই আগস্ট রয়েছে মনসা পুজো।
রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো এবছর 515 বছরে পদার্পণ করছে। বর্তমানে মনসা দেবীর মূর্তি গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন রঙের কাজ বাকি। এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে 22শে আগস্ট পর্যন্ত। 17 থেকে 19 তারিখ পর্যন্ত চলবে পুজো। পুজোর দিনগুলিতে এখানে বিশ্বহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিশ্বহরি গানের দল সামিল হবেন। প্রাচীন ঐতিহ্যবাহী এই মেলায় এই রাজ্যের পাশাপাশি নবদ্বীপ, কৃষ্ণনগর এবং আসাম থেকেও দোকান নিয়ে বহু মানুষ হাজির হন। রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল জানালেন, প্রাচীন পরম্পরা মেনেই এখানে দীর্ঘকাল থেকে মনসা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। রাজবাড়ির মেলা প্রাঙ্গণে এখন সাজো সাজো রব। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু হয়েছে। মেলায় নাগরদোলনা সহ দূর দূরান্ত থেকে দোকানিরা আসতে শুরু করেছেন। বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো, 515 বছরের পুজো। পুজোর অলরেডি মূর্তির কাজ প্রায় শেষের দিকে, এখন রং বাকি। এবং মেলার যে নাগরদোলনা এবং মেলার যে দোকানদাররা সবাই আস্তে আস্তে চলে আসা শুরু করে দিচ্ছে। এই মেলা 17 আগস্ট থেকে 22শে আগস্ট অবধি মেলা হবে এবং পুজো হবে 17 থেকে 19, এই 3 দিন পুজো। এবং বিশ্বহরি গান, মনসামঙ্গল গান হবে। এই গান হচ্ছে ময়নাগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ি এবং পাহাড়পুর বহু জায়গার থেকে লোক এসে এখানে বিশ্বহরি গান করে। এবং মেলার অলরেডি মেলার দোকানদাররা আস্তে আস্তে মেলায় চলে আসছে। এবং তাদের তো মেলায় কোন কোন দোকানগুলো এখানে বসে? এখানে যেমন হচ্ছে নাগরদোলনা বসে, এরা হচ্ছে শিলিগুড়ির থেকে আসে, ফাঁসিদাবাদ থেকে আসে। এবং এই মেলায় নবদ্বীপ, কৃষ্ণনগর এবং আমাদের পার্শ্ববর্তী আসাম থেকেও এখানে বহু দোকানদাররা এখানে মেলায় দোকান করেন। এবারে কিরকম ভিড় হবে, কি ইয়া করছেন? মানে মেলা হচ্ছে জলপাইগুড়ি যেমন হচ্ছে এই এমন তো এখানে আগে যেমন দুর্গাপুজো হতো, এখন তো দুর্গাপুজোয় মেলা হয় না। রাজবাড়ির মনসা পুজো খুব বড় পুজো। এই পুজোকে বছরের লোক সবাই লোক হচ্ছে এই 1 বছর অপেক্ষা করে কবে রাজবাড়ির মনসা পুজোর মেলা হবে। সেই জন্যই লোক ভালোই হবে। মেলার দোকানদাররাও অটোমেটিক আসা শুরু করে দিচ্ছে বিভিন্ন দূরের থেকে। এমনি নিরাপত্তা ব্যবস্থা কীরকম? হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা তো এখানে ফায়ার ব্রিগেড এরিয়া থাকছে এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসন এর আগেও যেরকম করেছে এবারও সেরকমভাবেই তারা ব্যবস্থা করবে। মিউনিসিপ্যালিটি আছেন, এসডি অফিস আছেন, সবাই তারা মেলার দিকটা দেখবে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শুক্রবার সন্ধ্যায় বামফ্রন্টের পক্ষ থেকে শোক মিছিল করা হয় শহর জলপাইগুড়িতে। উল্লেখ্য, প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিট ব্যুরো প্রাক্তন সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ রাজ্যের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান হয়। এই ঘটনায় শোকের ছায়া রাজ্য রাজনীতিতে। এদিন সন্ধ্যায় বামফ্রন্টের পক্ষ থেকে শোক মিছিল শহর পরিক্রমা করে জলপাইগুড়িতে। মিছিলটি সুবোধ সেন ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বামফ্রন্টের সমস্ত শরিক দলের নেতৃত্ব ও কর্মীরা এদিনের শোক মিছিলে অংশগ্রহণ করেন। বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি। শহর জলপাইগুড়ির পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে ব্লকে শোক মিছিল এবং স্মরণ কর্মসূচি পালন হচ্ছে বলে তিনি জানান। আমাদের পার্টির পলিট ব্যুরোর সদস্য, রাজ্য বামফ্রন্টের অন্যতম নেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয়েছে গতকাল সকালে 8:20। আমরা তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি শহরে এবং জলপাইগুড়ি জেলার প্রতিটি ব্লকে ব্লকে আমাদের শোক মিছিল, আমাদের স্মরণ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি
এবং তার পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে রাজ্য জুড়েই শোকাচ্ছন্ন পরিবেশ। প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 কলকাতার পাম অ্যাভিনিউর বাসভবনে প্রয়াত হন কমিউনিস্ট পার্টির এই বর্ষীয়ান নেতা। রাজ্য জুড়ে শুরু হয়েছে শোক জ্ঞাপন ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা। মালবাজার পৌরসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফটোতে এদিন পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শোক জ্ঞাপন করা হয়। পাশাপাশি পুরসভার সভাকক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণাও করা হয়। স্মৃতিচারণার মধ্যে দিয়ে উঠে আসে বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা কবিতা, নাটক সহ একাধিক প্রসঙ্গ। পুরসভায় এদিন তার স্মৃতিচারণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর সহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ ব্যানার্জি, পার্থ দাস ও সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন পৌরসভার কর্মচারীবৃন্দ। অপরদিকে সিপিআইএম মাল এরিয়া কমিটির উদ্যোগে এদিন শহরের স্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি শোক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পাশাপাশি মোমবাতি প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় কর্মী সমর্থকেরা। চলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলে বর্ষীয়ান নেতার স্মৃতিচারণা। উঠে আসে তার স্বচ্ছ ভাবমূর্তি, রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা, তার দূরদর্শিতার কথা। রাজ্যের যুবক যুবতীর কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পনীতি প্রণয়নের প্রসঙ্গ উঠে আসে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত, পার্থ দাস, কামাখ্যা আচার্য, মহুয়া ঘোষ, গীতা দেবনাথ, ঋষভ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের শোক মিছিলে পার্টির সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষকেও দেখা যায় প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করতে। মাদক সহ গ্রেপ্তার হলো এক ব্যক্তি। নকশালবাড়ির রথখোলা সংলগ্ন এলাকায় মাদক পাচারের আগে গোপন সূত্রে খবর পায় এসএসবি। পরে মদনজোত এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মাদক সহ ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে 94 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতের নাম তাপস পাল, রথখোলার বাসিন্দা। ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতকে রিমান্ডে নিয়ে মাদকের সঙ্গে আরো কারা জড়িত তার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতকে এদিন কোর্টে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন শিলিগুড়ি মহকুমা আদালত। কাজটা খুলেও না। বিগত কয়েক মাস যাবৎ টোটগাঁওয়ের মানুষ চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কারণ তিস্তার জলে ভেসে গিয়েছে ঘরবাড়ি, ভেসে গিয়েছে কৃষিজমি, নদীগর্ভে বিলীন রয়েছে বহু মানুষের বসতবাড়ি। নিরুপায় হয়ে বহু মানুষ অন্যত্র ঠাঁই নিয়েছে এবং কিছু মানুষ এখনো রয়েছে এলেনবাড়ি প্রাথমিক স্কুলের ত্রাণ শিবিরে। দিনের পর দিন, অর্থাৎ যত দিন যাচ্ছে তিস্তা নদী গ্রাস করছে বিঘার পর বিঘা কৃষিজমি, অথচ দেখার কেউ নেই। বসতবাড়ি চলে যাচ্ছে তিস্তা নদীর গর্ভে। তিস্তা নদীতে বাঁধ না থাকায় এইভাবে চোখের সামনে থেকে ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এদিন এলেনবাড়ি প্রাথমিক স্কুলে দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিল মাল এবং ক্রান্তি ব্লকের পাস্টার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি। এদিন দুর্গতদের 15 বস্তা চাল, ডাল, তেল, বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন তারা। বর্তমানে এই রিলিফ ক্যাম্পে প্রায় 75 জনের মতো মানুষ রয়েছে। ছোট থেকে বড় সবাই এই ছোট্ট ক্যাম্পের মধ্যেই কোনো মতে রয়েছে। কবে তিস্তার জল কম হবে, কবে তারা বাড়ি ফিরবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বানবাসীরা। तपाईलाई कस्तो लाग्यो? एकदम राम्रो लाग्यो। अब यसरी नै सम्झेर अब दुःख बुझेर आउँदा फेरि दिँदाखेरिमा अब धेरै धेरै धन्यवाद। हजुर तपाईँको नाम फुलबाया बस्ने। तपाईँहरूको पट्टिबाट भन्नु। अब हजुरले अब जो हाम्रो लागि दुःख अप्रिल भइएको छ त्यसले गर्दा सहयोग गर्ने धन्यवाद दिन्छु। सधैँभरि तपाईँहरूलाई जो भगवान्ले पनि एकदम आशीर्वाद दिँदै गरून्। क्या हाल है यहाँ का? अभी तो हाल तो पूरा खराब है। कितना घर लेके गया अभी तक? मेरा तो घर सब लेके गया। नदी जमीन भी लेके गया। कहाँ बस? ना जमीन में नदी है अभी। नदी। तो अभी कहाँ बसते हैं आप? अभी वहाँ रोड में भाड़ा लेकर बसता है, बैठा है। तो कितना जमीन था आप लोग का? मेरा लगभग 4 बीघा था। सब चला गया? सब चला गया। घर भी चला गया? घर भी। अभी किराए में रहते हैं? जी सर। तो प्रशासन आया, कोई दिखने आया? नहीं आया अभी तक। कोई दिखने नहीं आया। तो बांध हुआ? नहीं हुआ।
कैसे चल रहा है आप लोग का इतना तकलीफ में? हम लोग ऐसे वहाँ किराए में बैठा है, इसके खाता है कोई देखने के लिए नहीं आता है? हम लोग तो ऐसे आए। नहीं आता है, वो आता है वो इलनबाड़ी तक आता है, इधर नहीं आता है। इलनबाड़ी में बैठने का कुछ मिलता है, हम लोग भाड़ा करके वहाँ सामान और घर का सब सामान है वो रुकने के लिए वहाँ बैठा है। वह स्कूल में बैठने से सामान और सामान मिलता है, इधर नहीं मिलता है। इधर नहीं मिलता है। आपका नाम? पूर्णिमा छेत्री। हमें अगापे पास्टर यूनाइटेड बटले हमें यहाँ टोटगांव का जो भी अवस्था है वहाँ हमें जाए रही और उस जगह में हमें देखे पाली कि बहुत सारा एक ही रूम में जो एक प्रकार से जैसे हमें दिखे लानी कि एक ही मर्द छुआमन साथ ही लेडीज के साथ में है हुआ तो हमें तो बहुत दुख लगता अगर कि प्रशासन एक तालुक का लगे कुछ भी इनिशिएटिव नहीं ली है और हमें जाने के लगे कि विगत 2 सप्ताह से वहाँ को लाइन भी नखे और बेचारा मनकर इस परिस्थिति के देख के हमें के काफ़ी दुख लगल और हमें चाहिए कि प्रशासन जल्द से जल्द इकर ऊपर थोड़ा कम नज़र उठाओ ताकि इमन के कुछ राहत और कुछ रिलीफ पहुँच सको और हमें चाहिए कि हमें कितना भी आगा पे पास यूनाइटेड बटले हमें थोड़े कम कुछ भी हमें जो कुछ हमें सकली ओके हमें वो मन का लगन प्रदान कर दी और हमें वो तो मन का लगन सफिशेंट तो ना लगे लेकिन फिर भी आगे वाला दिन में अगर इस प्रकार अगर हो जाएगा तो हमें पूरा आगापे पास यूनाइटेड खड़ा है हमें सबका साथ। परिचय मैं आगापे पास यूनाइटेड का चीफ एडवाइजर नाम स्टीफन। जो प्राकृतिक प्रकोप से जो पीड़ित लोग हैं उन लोगों का हालात अभी हम लोग देख के आए। स्कूल में इस प्रकार से सभी लोग वहाँ पर मर्द भी है लेडीज़ भी है वहाँ पर छोटे बच्चे भी हैं एक ही रूम में उस प्रकार से सो रहे हैं और साथ ही साथ खाने का व्यवस्था वहीं पर एक ही जगह में है और अभी हमें पता चला कि दो सप्ताह से वहाँ बिजली भी नहीं है। तो ये हालात बहुत गंभीर हैं और हम जितने भी आगापे पास्टर्स यूनाइटेड हमारे जो माल ब्लॉक और क्रांति ब्लॉक्स हैं हम लोगों ने आज थोड़ा सा जो राहत के लिए उनके लिए जो फ्लड रिलीफ का कुछ सामान हम लोगों ने दिया है। वो तो एक ऐसा सामान जो उनको खाने के लिए ही उपलब्ध हम कर सकते हैं लेकिन उनका जो परमानेंट एक सलूशन जो है उनके लिए एक स्थायी उनका जो समस्या का समाधान है मुझे लगता है ये बहुत बड़ा हादसा उनके साथ हुआ है और जो अपना सब कुछ मैंने खो दिया है उन्होंने घुमाया है। तो ये चीज़ ईश्वर के छोड़ और मुझे लगता है कि हम सब की दुआ प्रार्थना उनके साथ गई है लेकिन उस जगह का उस जो नुकसान है उसकी भरपाई ईश्वर और साथ ही साथ जो हमारे प्रशासन है जहाँ तक प्रशासन उनको मदद कर सकते हैं वही लोग सामने आकर कर सकते हैं और हमारी आगापे हमारे पास्टर्स यूनाइटेड जो है आगापे की तरफ से हम लोगों ने जो राहत आज दिया गया है उसमें छोटा सा एक हम लोगों की तरफ से एक छोटा सा भेंट है उनके लिए पर उनका जो परमानेंट जो सोल्यूशन की बात हम लोग कर रहे हैं जो स्थायी रूप से उनका जो समाधान होना है तो आने वाला दिनों में उन कब तक इस प्रकार से रहेंगे वो तो आने वाला दिनों में उनके लिए स्थायी रूप से किस प्रकार से समाधान होगा उस विषय में आने वाला दिनों में प्रशासन भी सामने आकर उनके लिए कुछ पहल करें तो हमें लगता है कि जल्द से जल्द उनका जो घाव है उस घाव में भी मलम पट्टी लग सकता है। आपका नाम? बसंत लामा। এখনই নিচে ছোট্ট একটি বিরতি ফিরে আসছি একটু পরে সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। ফুসছে তিস্তার লাল সতর্কতা জারি।
জলপাইগুড়ি তিস্তার গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। শনিবার সকাল 6টায় জল ছাড়ার পরিমাণ 1455.32 কিউমেক। দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। তিস্তায় লাল সতর্কতা জারি রয়েছে। বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তার মেখলিগঞ্জে লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি তিস্তার দোমোহিনীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। NH31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 23.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কলকাতার স্বনামধন্য মেডিকেল কলেজের পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা। অপরদিকে প্রতিবাদে সামিল জেলার DYFIও। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি পথ অবরোধের মধ্যে দিয়ে। জমি জমা ঘরবাড়ি সব বিলীন হয়েছে। যতদিন যাচ্ছে বিঘার পর বিঘা জমিও গ্রাস করছে নদী। ঘুম উড়েছে ওদের, অথচ নজর নেই কারোরই। বিগত কয়েক মাস ধরে এই অবস্থার শিকার টোটগাঁওয়ের মানুষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.